পহেলা বৈশাখ বাংলা নববর্ষ মানেই বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য আর সংস্কৃতির উদযাপন। তবে সেই চিরচেনা উদযাপনের অন্যতম অনুষঙ্গ ঘিরে থামছে না বিতর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা আয়োজন না হওয়ায় এবারের পহেলা বৈশাখে রাজধানীর ধানমন্ডিতে বর্ষবরণ পর্ষদ আয়োজন করেছে মঙ্গল শোভাযাত্রা। এটাই আমাদের মঙ্গল শোভাযাত্রা। বৈশাখের শোভাযাত্রা মিন্স মঙ্গল শোভাযাত্রা। আমরা মঙ্গল শোভাযাত্রাতেই আছি। মৌলবাদের কাছে কখনোই বাঙালি পরাজয় স্বীকার করে নাই, কখনোই করবে না। হয়তো বা আমাদের সাময়িক একটু আমরা উইক পজিশনে আছি, বাট ওয়েলকাম ব্যাক। জাগা উপথিকে ও সে ঘুমে অচেতন প্রতিপাদ্য করে ধানমন্ডি ২৭-এর মিনাবাজারের সম্মুখ থেকে সকাল ৯:৩০টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এখানে মঙ্গল শোভাযাত্রা সবাই অংশগ্রহণ করছে, এক্ষেত্রে বাঙালি সবাই খুশি, আমরা সবাই খুশি। আনন্দ করার অধিকারকে যারা খর্ব করতে চায়, যারা যে পথকে যারা রুদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে মানুষের আজকে যে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের বিরুদ্ধে একদলের প্রতিবাদ বলে। নারী, শিশু, তরুণ তরুণী সহ সকল বয়সের শতাধিক মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সমবেত সঙ্গীত, ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাক, ঢোল, ধামাইল নৃত্যের সমন্বয়ে উৎসব মুখর পরিবেশে শোভাযাত্রাটি ধানমন্ডি ২৭ সংলগ্ন কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়, যেখানে সন্ধ্যা পর্যন্ত চলবে আয়োজন। ছন্দপতন নিয়ে আমরা মাথা ঘামাই না, কারণ ওইগুলো পলিটিক্যাল ব্যাপার। আমরা এলাকাবাসী, সংস্কৃতিসেবী, আমাদের কাছে ওই সব কিছু ইয়াদের আমরা বৈশাখ উদযাপন করতে চাই। মঙ্গল তো মঙ্গল ১২ আছে, এখন মঙ্গল নিয়ে যদি অত সমস্যা, তাহলে মঙ্গল ১২ বাদ দেয়। ওই জন্য নিয়ে আমরা ইয়ে করি না, এটা পলিটিক্যাল ব্যাপার, সাংস্কৃতিক ব্যাপার, মানুষের মনের ব্যাপার, সেটা নিয়ে ইয়ে করি না। এটাকে আমরা ছন্দপতন, মূল প্রোগ্রাম, সরকারি প্রোগ্রামে ছন্দপতন হতে পারে, জনগণের প্রোগ্রামে কোনো ছন্দপতন নাই। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে গত বছরের আনন্দ শোভাযাত্রার পর নববর্ষের ঐক্য, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য করে এবছর বের হয়েছে বৈশাখী শোভাযাত্রা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর থেকে শোভাযাত্রার নাম পরিবর্তন করে বৈশাখী শোভাযাত্রা রাখা হয়েছে, যা দীর্ঘদিন ধরে মঙ্গল শোভাযাত্রা নামেই পরিচিত ছিল। ধানমন্ডিতে আলাদা করে মঙ্গল শোভাযাত্রা আয়োজন একদিকে যেমন চিরায়ত ঐতিহ্য বজায় রেখে স্বকীয়তার বহিঃপ্রকাশ, অন্যদিকে এটি ধীরে ধীরে একটি পরোক্ষ রাজনৈতিক অবস্থানেও রূপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এত কিছু আমরা চিন্তা করি নাই যে কে কিভাবে এটার কেউ বিরোধিতা করছে নাকি মানে এটার সমর্থন করছে। আমরা মনে করি যে বাঙালির এই উৎসবটা এটা শাশ্বত, সার্বজনীন, সবচেয়ে বড় উৎসব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে এটা আসলে বড় একটা উৎসব। সো আমরা মনে করি যে এই যারা বাধা দিবে কিংবা দিচ্ছে কিংবা এর বিরুদ্ধে কথা বলছে, এটা সাময়িক বলতে পারে। হ্যাঁ, আমাদের কিছু যায় আসে না তাতে, আসলে বাঙালির কিছু যায় আসে না। পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা মূলত এক মিলন মেলা, ভেদাভেদ ভুলে একসাথে উদযাপনের দিন। কিন্তু সেই উৎসব যদি রাজনৈতিক বিভাজনের অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে প্রশ্ন থেকে যায় চিরায়ত সংস্কৃতির সেই মূল চেতনা কতটা অক্ষুণ্ণ থাকছে। সংস্কৃতি হোক সবার, বিতর্ক নয়, ঐক্যই হোক নববর্ষের মূল বার্তা।